2024-এ উত্তরপ্রদেশের বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী? এই সম্ভাবনা জোরালো হচ্ছে, তার কারণ গতকাল ইন্ডিয়া জোটের যে বৈঠক ছিল দিল্লিতে, সেখানে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটের মুখ হিসাবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেন, তারপরই তিনি বলেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা শক্তিশালী প্রার্থী বা শক্তিশালী মুখ দিতে হবে। সূত্রের খবর তখনই উঠে আসে প্রিয়াঙ্কা গান্ধীর নাম, এবং সেই প্রিয়াঙ্কা গান্ধীর নাম যখন উঠে আসে তখন এই সম্ভাবনা জোরালো হচ্ছে যে তাহলে 2024-এর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কি নরেন্দ্র মোদী বনাম প্রিয়াঙ্কা গান্ধী হতে চলেছে? আপনারা জানেন যে 2014 লোকসভা নির্বাচনে বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এ নিয়ে আজকে যখন প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি কি বললেন দেখব। मैं आपको कहेंगे जो मेरे को कहना था मैंने कह दिया। प्लीज आप लोग अच्छा रहिए, मेरे को शुभकामना है नए साल के लिए और मेरी क्रिसमस, मेरी क्रिसमस। ফলে বুঝতে পারছেন যে এই সম্ভাবনা জোরালো হচ্ছে 2024-এ মোদীর বিরুদ্ধে প্রার্থী কি হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। জোরালো হচ্ছে এই কারণে গতকাল ইন্ডিয়া ব্লকের অর্থাৎ ইন্ডিয়া জোটের যে বৈঠক ছিল, চতুর্থ বৈঠক ছিল দিল্লির অশোকা হোটেলে, সেইখানে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী দিতে হবে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে, তখনই সূত্রের খবর তখনই নাম উঠে আসে প্রিয়াঙ্কা গান্ধীর। ফলত প্রিয়াঙ্কা গান্ধীর নামের ওপর সর্বসম্মতি তৈরি হয় কিনা এবং শেষ পর্যন্ত মোদী বনাম প্রিয়াঙ্কা গান্ধী এইটা দেখা যায় কিনা, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। না না, সেটা এরকম ভাবে ভাবার কিছু নেই। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বারাণসীতে তার বিরুদ্ধে প্রার্থী কংগ্রেস নিশ্চয়ই শক্ত প্রার্থী দেবে, সেটা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সেই বিষয়ে আমরা সবসময় ভাবি, তবে আমরা তো সবসময় চাই যে শক্ত প্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেউ হোক, কারণ ভারতবর্ষে বিজেপির প্রধান মুখ, তার বিরুদ্ধে কংগ্রেসের একজন প্রার্থী হবেন, এটা তো সহজ কথা। কিন্তু আমরা তো ভেবেছিলাম পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে তিনি নিজে আগ্রহী হবেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা তিনি আগ্রহী হতে পারতেন। তো যাই হোক, সেটা কোনো কথা নয়, উনি লড়বেন না হয়তো। তো কংগ্রেস প্রার্থী হবে, কংগ্রেসের স্ট্রং প্রার্থী হবে এবং লড়াই করবো আমরা। ফলে প্রশ্ন এখন এটাই, সেই শক্তিশালী প্রার্থী বা সেই শক্তিশালী মুখ কি হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী? এই সম্ভাবনা জোরালো হচ্ছে গতকাল যেহেতু ইন্ডিয়া জোটের বৈঠকে তার নাম উঠে এসেছে।